স্বাধীনতার পর রাজ্যে এই প্রথমবার বিজেপি সরকার, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যে বিজেপি সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ ঘোষ সহ 5 নবনির্বাচিত বিধায়ক। ব্রিগেডে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপি ও এনডিএর শীর্ষ নেতৃবৃন্দ। দেশের পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস হচ্ছেন এনএস রাজা সুব্রামানি। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করা হচ্ছে দিনটি। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। স্বাধীনতার পর রাজ্যে প্রথমবার বিজেপি সরকার। কালীঘাট মন্দিরের আদলে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভবানীপুর ও নন্দীগ্রাম বিধানসভা আসনের জয়ী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। রাজ্যপাল আর.এন. রবি তাঁকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ বিজেপি ও এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও শীর্ষ নেতৃবৃন্দ। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়াচরণ করিব। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনীত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্গতিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না।